প্রিয় নবম ও দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিত অনুশীলনী 3.2 এর 8 নং একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছে। অঙ্কটা বলা হয়েছে a + b = 3 এবং ab = 2 হলে ক নম্বর a² - ab + b² এর মান এবং খ নম্বর চেয়েছে a³ + b³ এর মান কত। তাহলে আমাদের যেহেতু এ জায়গায় ab এর মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে। তাহলে আমরা a² + b² মান বের করলে আমাদের মানটা হয়তো পেয়ে যাব। তাহলে আমরা এ জায়গায় লিখতে পারি, যেহেতু আমাদের এ জায়গায় স্কোয়ার আছে, তাহলে আমরা বর্গ নির্ণয়ের a + b² সূত্র ব্যবহার করতে পারি। তাহলে লিখতে পারি যে আমরা জানি যে a + b² সমান a² - প্লাস 2ab প্লাস b²। এখন সূত্রে লেখা হয়েছে, আমরা কি করবো? এখন শুধু মানগুলো বসাই, যে মানগুলো আছে। তো আমাদের কি মান আছে? আমাদের a + b এর মান আছে 3, এর উপরে স্কোয়ার দিলাম, তারপরে a² + 2, ab এর মান আছে আমাদের 2 প্লাস b²। এখন যদি আমরা এটা করলে কি আসে? যে 9 হয়, আর এ জায়গা হয় a² প্লাস 2 × 4 প্লাস b²। বা এখন আমরা কাজ করতে পারি, আমরা এই মানে পক্স সাইড করে নিই। তার মানে এক পক্ষের তো অন্য পক্ষে নিয়ে যাই। তাই আমাদের ডান পক্ষে আছে a² প্লাস 4 প্লাস b², আর বাম পক্ষে 9, এটা আমরা এপাশে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের a² প্লাস b² এসে গেছে। তাহলে আমরা এভাবে করতে পারবো। তাহলে a² প্লাস b² মানটা আমরা বের করে পারবো। তাই a² প্লাস b² মান যদি বের করতে যাই, লিখতে পারি বা তাহলে আমরা কাটতে পারি a² প্লাস b² এক জায়গায় নিয়ে যাই, যেহেতু a² প্লাস b² মান শেষে আমাদের কাছে, এটা নিয়ে গেলাম। তারপরে এ জায়গায় ডান পাশে 9 এর সাথে বাম পাশে 4 ছিল প্লাস, এর যে মাইনাস হয়ে গেল। তার মানে আমাদের মানটা কি আসলো? a² প্লাস b² সমান 5। তাহলে আমরা a² প্লাস b² মান আমরা কি পেলাম? 5 পেলাম। এখন যদি আমরা এই অঙ্কটার ক নম্বর অঙ্কটার মানটা বসাই দিই, তাহলে আমাদের মানটা এসে যাবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে প্রদত্ত রাশি কি লিখতে পারি? যে তাহলে আমরা ক নম্বর লিখতে পারি কি? প্রদত্ত রাশি তাই প্রদত্ত রাশি আমাদের কি আছে? প্রদত্ত রাশি আমাদের আছে a² - ab প্লাস b²। এখন যদি একটা কাজ করি, যে a² প্লাস b² মান যেহেতু আমরা পেয়েছি, তাহলে আমরা করতে পারি কি? a² প্লাস b² এক পাশে নেই, তারপরে আমরা ab জায়গায় লিখি। তাই a² প্লাস b² মান পাইছিলাম আমরা 5, আর আমাদের ab এর মান দেওয়া আছে 2। তার মানে আমরা যদি বিয়োগ করলে আমরা পাই 3। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এখন আমাদের খ নম্বরে বলা হয়েছে কি? খ নম্বরে বলা হয়েছে যে a³ প্লাস b³ এর মান কত। তাহলে আমরা লিখতে পারি, খ নম্বর দিয়ে লিখতে পারি, খ নম্বরে a³ প্লাস b³ তার মানে এটা a³ প্লাস b³ যদি আমরা লিখি, তাহলে এরা আমরা আগের মতো সূত্র ফেলাইয়া এটা করতে পারি। তাই লিখতে পারি আমরা যে a³ প্লাস b³, আর না হয় এটা আমরা যদি গণনির্ণয়ের সূত্র ব্যবহার করি, যে a প্লাস b হোল কিউব, এটা করলে হবে। তা আমরা লিখতে পারি a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b। এখন যদি আমরা মান বসাই, তাই এর মান কত আছে আমাদের? এর মান আছে আমাদের জায়গায় a প্লাস বির মান আছে 3 উপরে আমরা কিউব দেই। আর a³ প্লাস b³ মান চেয়েছে, যেহেতু এটার মান নাই, আমরা এটা লিখে যাই a³ প্লাস b³ প্লাস 3, a বির মান 2 আর a প্লাস বির মান আমাদের 3। এখন এটা লিখি, তাহলে এই জায়গায় আছে 27 আসে, কারণ 3 পর 3 মানে 27। তারপরে a³ প্লাস b³ প্লাস আমরা এটা যদি গুণ করি, 3 × 2 = 6, 3 × 6 কত হয়? 18। এখন যদি আমরা এটা করি জায়গায়, তাহলে a³ প্লাস b³ আমরা এক পাশে নিয়ে আসি, আর এ জায়গায় এক পাশে নিয়ে আসলে a³ প্লাস b³ 18 সমান 27। এখন যদি আমরা এটা লিখি, তাহলে a³ প্লাস b³ এ জায়গায় আমরা রেখে দিই, কারণ এটার মান বের করতে হবে, এটা রেখে দিই। রেখে দেওয়ার পর লিখতে পারি 27, এই জায়গায় প্লাস আছে, মাইনাস হয়ে যাবে 18। তাই সুতরাং
এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে আমাদের 9। আশা করি অঙ্কটা সকলে বুঝতে পারছো। আগামী পর্বে অন্য একটি অঙ্ক নিয়ে উপস্থিত হবো। ততক্ষণের মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।